Hello friends, this is Kia and welcome to my channel Insightful Learning. আজকে আমরা শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করব। শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে যে শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি। আদৌ শিক্ষার লক্ষ্যের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। দেখো, আমরা যখন কোনো কাজ শুরু করব, সেই কাজের যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে সেই কাজটা সঠিকভাবে সাফল্য পাবে না। তাই আমাদের কোনো কাজ করার পূর্বে সঠিক সাফল্য পেতে গেলে আমাদের লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত আবশ্যক। সেই কারণে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমরা যখন শিক্ষা গ্রহণ করব তো আমাদের নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে, তাতে করে আমাদের শিক্ষা গ্রহণ করার যে চাহিদা তা আরও বৃদ্ধি পাবে। তো প্রথমেই জানা দরকার যে আমাদের শিক্ষার প্রয়োজনীয়তা কী। ফার্স্ট অফ অল, আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়াও আমাদের শিক্ষার বিভিন্ন অগ্রগতির জন্য শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষামূলক বিভিন্ন বিষয়ের তাৎপর্য বৃদ্ধি করার জন্য শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। তো শিক্ষার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। তার সাথে সাথে আমরা যখন এই প্রয়োজনীয়তাগুলির উপরে ভিত্তি করে এবার আমরা শিক্ষার লক্ষ্যকে নির্ধারণ করব, তাহলে আমাদের কি কি শিক্ষার লক্ষ্য থাকতে পারে না, এখানে সব থেকে আলোচ্য যে সমস্ত লক্ষ্যগুলো সেগুলি মূলত আমি তুলে ধরব। ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে শিক্ষার একটা বৃত্তিমূলক লক্ষ্য তো অবশ্যই থাকতে হবে। দেখো, আমাদের শিক্ষা মূলত আমাদের একটা কর্মসংস্থান যোগায়, তাই বৃত্তিমূলক লক্ষ্য অবশ্যই এখানে থাকবে, তাই তো। সেকেন্ড হচ্ছে গিয়ে যে কৃষ্টিমূলক দিক। আমাদের যে কোনো কাজের প্রতি যদি কৃষ্টি এর বিকাশ করা যায় বা স্কিল এর বৃদ্ধি করা যায় তাহলেও সেটা আমাদের বাস্তব জীবনে অনেকটা বেশি কাজে লাগবে। সেই কারণেও শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা আছে। তৃতীয় যে বিষয়টা সেটা হলো নৈতিকতার লক্ষ্য। আমরা নৈতিক ব্যাপারগুলো, আমাদের যে বিশ্বাস, মূল্যবোধ, এই সমস্ত বিষয়গুলো আমাদের বৃদ্ধি করার জন্য শিক্ষার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। তাই নৈতিকতার বিকাশ করা ও শিক্ষার একটা লক্ষ্যের মধ্যে পড়ছে। এছাড়াও ধরো আধ্যাত্মিক বিকাশ। একজন শিক্ষার্থী সে তার আধ্যাত্মিকতার বিকাশের দিকে তখনই লক্ষ্য দেন বেশি যখন তাকে শিক্ষার গ্রহণ করার উপযোগী তাকে তৈরি করা হয়। তাহলে শিক্ষার উপযোগী করতে গেলে তাকে আধ্যাত্মিকতার বিষয়ে আধ্যাত্মিক জ্ঞান তাকে দিতে হবে, তাতে করে শিক্ষার যে লক্ষ্য তা অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে। সেই কারণে আধ্যাত্মিকতার বিকাশও করতে হবে। এছাড়াও যে অভিযোজনমূলক লক্ষ্য, দেখো বর্তমানে আমরা প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান সমাজ প্রত্যেকটি স্তরে আমাদের কিন্তু অভিযোজন করতে হয়েছে। অভিযোজন ছাড়া কিন্তু পৃথিবীতে টিকে থাকা অসম্ভব। প্রত্যেকটা প্রাণীকেই তার জীবন ধারণের জন্য প্রত্যেক দিন সার্ভাইভ করতে হচ্ছে। তাই অভিযোজন আমাদের প্রত্যেক দিন বেঁচে থাকার জন্য নিত্য নতুন আমাদেরকে বিভিন্ন জিনিস শিখতে হচ্ছে। তা না হলে আমরা বর্তমান সময় থেকে হারিয়ে যাব বা বিলুপ্ত প্রায় হয়ে যাব। সেই কারণে আমাদের কি দরকার না, অভিযোজনমূলক শিক্ষারও কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে এবং যা কিনা শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যের অভ্যন্তরে পড়ছে। এইবারে আমাদের সিলেবাস ওরিয়েন্টেড আমাদের দুটি বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, তাই তো। প্রথমে আমাদের আলোচনা করতে বলা হয়েছে যে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য, এবং দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য। তো প্রথমেই আমি আলোচনা করব ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কি। দেখো, একটা সমাজ কিন্তু একজন ব্যক্তিকে নিয়ে কখনোই গড়ে উঠতে পারে না, অনেক ব্যক্তির সমষ্টি নিয়েই একটি সমাজ গঠিত হয়। তাই একজন ব্যক্তিকে যদি শিক্ষিত করা যায় তাহলে গোটা সমাজ সেইভাবে অনুপ্রাণিত হবে এবং শিক্ষা সম্পর্কে সে সচেতন হবে এবং শিক্ষা নিতে সে আগ্রহী বোধ করবে। এই কারণে ব্যক্তিকে যদি টার্গেট করা হয়, ব্যক্তিকে যদি নির্ধারণ করা হয় শিক্ষার লক্ষ্য হিসেবে, তাহলে সমাজ অনেক তাড়াতাড়ি এবং দ্রুত উন্নতির শিখরে পৌঁছাবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং বিভিন্ন বিজ্ঞানী বা যারা দার্শনিকরা রয়েছেন তারা কিন্তু এই শিক্ষার লক্ষ্যের প্রতি ব্যক্তিকেই নির্বাচন করেছেন এবং ব্যক্তিকেই গুরুত্ব দিয়েছেন। এখন আমরা ব্যক্তিদের সমর্থন, সেই সমস্ত দার্শনিকদের সমর্থনের উপরে ভিত্তি করে আমরা ব্যক্তির যে জৈবিক ভিত্তি
কিসের জন্য দরকার তা একজন দার্শনিক বা দার্শনিক শিক্ষাবিদ এনারা ব্যক্ত করেছেন। তারা বলছেন যে জৈবিক ভিত্তি। জৈবিক ভিত্তি কি না, জৈবিক ভিত্তি হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ কিন্তু আলাদা আলাদা হয়। আমরা জানি যে একজন মানুষের চোখের মণি অন্যজন মানুষের থেকে পৃথক, এবং তার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একজন আরেকজনের থেকে পৃথক হয়। সেই কারণে তার শিক্ষামূলক চাহিদাও কিন্তু সেই জৈবিক চাহিদার উপরে ভিত্তি করে যদি আমরা উন্নত করতে চাই, তাহলে আমরা এর ভিতরে জৈবিক যে বিষয়গুলো দেখতে পাবো, যেগুলির কারণে শিক্ষার লক্ষ্য ব্যক্তিকেন্দ্রিক হিসেবে যদি আমরা নির্ধারণ করি, তাহলে সমাজের উন্নতি ঘটতে পারে। এছাড়া প্রকৃতিবাদীদের যে সমর্থন, প্রকৃতিবিদরা বলছেন যে সমাজ একটা কুলসিত প্রতিষ্ঠান। আমরা যদি সমাজের উপরে ভিত্তি করে শিশুকে ছেড়ে দিই, তাহলে শিশু কিন্তু সঠিকভাবে তার ভবিষ্যৎ নির্ধারণ করতে নাও পারেন। তাই বলছেন যে যারা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, যখন আমরা প্রকৃতি এর উপর সমাজকে গুরুত্ব দেব, সেই সময় ব্যক্তির সঠিক উন্নতি হবে না। তাই ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের জন্য তার আধ্যাত্মিক শক্তি, তার নৈতিকতার শক্তি, তার বুদ্ধিমত্তা, তার চারিত্রিক বিকাশ, তার চিন্তাভাবনার বিকাশ, প্রত্যেকটা ব্যাপারেই যদি আমরা ব্যক্তিকে সমর্থন করি, তাহলে শিক্ষার লক্ষ্য অনেক বেশি ভালো হবে এবং অনেক বেশি উন্নত হবে। এছাড়াও মনোবিদরা কি সমর্থন করছে না, মনোবিদরা সমর্থন করছে যে যেহেতু আমরা প্রত্যেকটি মানুষ, তাদের চিন্তা ভাবনা, তাদের আবেগ, ইমোশন প্রত্যেকটি আলাদা আলাদা হয়, সেই কারণে মনোবিদ্যারও এখানে একটা নিজস্বতা বা ইন্ডিভিজুয়ালিস্টিক একটা ব্যাপার রয়েছে। যদি ব্যক্তির মনকেই গুরুত্ব দেওয়া না হয়, তাহলে সে সমাজে কিভাবে সার্ভাইভ করবে? সে যে ধরনের শিক্ষা গ্রহণ করতে চায়, তার মনেকে প্রাধান্য দিয়ে সেই ধরনের শিক্ষা যদি আমরা প্রোভাইড করি, তাহলে আমাদের সমাজ অনেক বেশি উন্নত হবে এবং তারা শিক্ষাকে তারা আনন্দের সাথে গ্রহণ করতে পারবে। তাই সমাজে শিক্ষার বিকশিত করার জন্য ব্যক্তির মনোবিদ্যার যথেষ্ট কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া ভাববাদী যে সমস্ত প্রয়োগ, ভাববাদীদের সমর্থন অনুযায়ী যদি আমরা বলি, ভাববাদীরা বলছেন যে আমাদের ভারতীয় সংস্কৃতিতে প্রত্যেকটি মানুষই হচ্ছে পরম আত্মার অংশ। তাদের মতামত অনুযায়ী আমরা যদি প্রত্যেকটা মানুষকে পরমাত্মার অংশ মনে করি, তাহলে প্রত্যেকটা মানুষই হচ্ছে ব্রহ্ম। সেই কারণে প্রত্যেকটা রক্ত মাংসের মানুষকে যখন আমরা ঈশ্বরী শক্তি প্রদান করতে পারবো, সেই সময় আমাদের সমাজে ঈশ্বরী শক্তি প্রদানের দ্বারা তাকে অনেক বেশি আত্মজ্ঞানে উপলব্ধিতে সহায়তা করতে পারবো এবং সেই নিজস্ব মুক্তি লাভের দ্বারা সমাজেরও মুক্তি লাভ ঘটাতে পারবে বলে ভাববাদীরা মনে করছেন। তাই শিক্ষার লক্ষ্যে কিন্তু ব্যক্তিকেই তারা বেশি প্রাধান্য দিচ্ছেন। এছাড়াও প্রয়োগবাদীদের মত অনুযায়ী আমরা যদি দেখি, প্রয়োগবাদীরা বলছেন যে সমাজ যেহেতু সমাজের মধ্যে শিশুকে বড় হতে হচ্ছে, তাই যদি আমরা শিশুকে সমাজের মধ্যে ছেড়ে দিই, তাহলে তাদের সর্বাঙ্গীন বিকাশে বাধাপ্রাপ্ত হতে পারে। তাই তাদেরকে তাদের ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা যদি দেওয়া হয়, তাহলে তাদের শিক্ষা অনেক বেশি উন্নত হবে এবং তারা অনেক বেশি শিখতে এবং জানতে চাইবে। প্রয়োগবাদীরা যেমন প্রয়োগবাদীদের মধ্যে রয়েছেন বিভিন্ন দার্শনিক, যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, তারপর রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এনাদের সাথে যখন এনারা জন্মেছিলেন এবং সেই সময়কার চিন্তাধারা সংমিশ্রণ করে এবং বর্তমান চিন্তাধারাকে যদি মেলানো যায়, তাহলে আমরা দেখব যে শুধুমাত্র যদি আমরা ব্যক্তিকে গুরুত্ব দিই তাদের মত অনুযায়ী, তাহলে আমাদের সমাজ অনেক বেশি উন্নত হবে এবং এগিয়ে যাবে। এছাড়াও বিভিন্ন বিজ্ঞানী যেমন নিউটন, আইনস্টাইন, এনারাও বলছেন যে একজন ব্যক্তিকে বা একজন শিশুকে তার মতো করেই তাকে ছেড়ে দিতে হবে এবং সে অনেক বেশি তাতে উন্নতি ঘটাতে পারবে। তার নিজের মতো করে সে বিকাশ, নিজের প্রত্যেকটি বিষয়ের বিকাশ ঘটাতে পারবে। তাই আমাদের উচিত যে প্রত্যেকটি শিশু যাতে যদি আমরা শিশুকে প্রাধান্য দিই, প্রত্যেকটা ব্যক্তিকে প্রাধান্য দিই, তাহলে সমাজেও তাদের উন্নত হবে। তাই ব্যক্তি প্রথমে, তাই শিক্ষার প্রথম লক্ষ্য হওয়া উচিত ব্যক্তিকেন্দ্রিক।